ঈদের দিনে কি করলাম সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার নিশ্চয়ই ঈদটা অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক ভালো কেটেছে। কালকে অনেকে ঈদের দিনের ভিডিও শেয়ার করেছেন, কিন্তু আমি একদমই পারিনি। রান্নাবান্না করে একদম টায়ার্ড হয়ে পড়েছি, আর ভিডিও এডিট করতে সময় পাইনি। তাই আজকে আমি ঈদের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের দিন সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ফার্স্টে চলে গেলাম সেমাই রান্না করতে। তো এই সেমাইটা হচ্ছে কুলসন চিকন সেমাইটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার জামাই, তাই এই সেমাইটা আমি অনেক বেশি করে দুধ দিয়ে ঘন করে রান্না করি, আর সেমাইটা খেতে কিন্তু অসাধারণ হয়। এদিকে আমার সেমাই রান্না কমপ্লিট, আর পুডিং তো আগেই রাতে বানিয়ে রেখেছিলাম। তারপরে তো আমার ছেলে আর তার বাবা রেডি হয়ে গিয়েছে, নামাজ পড়ে এসে তার একটু কোলাকুলি করতেছে। আর আমার ছেলে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, সে অনেক বেশি মানে লজ্জা পায়। আর আমি তো যেহেতু ভিডিও করবই, তাই বলতেছি বাবা তুমি বাবার সাথে একটু কোলাকুলি করো। আর সে মুখটা প্যাঁচার মতো করে রেখেছে। তারপর কোলাকুলি শেষে তো সোফায় বসলো। বসে এখন আমার হাজব্যান্ড সামান্য কিছু খেয়ে নামাজ পড়তে গিয়েছিল, এখন সে খাচ্ছে সকালের নাস্তা, সেমাই, রুটি, তারপরে পুডিং আর অন্য অনেক কিছু ছিল। আমার ছেলেও খাচ্ছে, সে পুডিং অনেক বেশি পছন্দ করে, তাই মজা করে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্না বান্না করতে চলে এলাম। দুপুরে আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস বুটের ডাল দিয়ে, আর হচ্ছে তেহেরি রান্না করব খাসির মাংস দিয়ে। যেহেতু হচ্ছে মাংস আসার পরে গরু মাংস খাওয়াই হবে, তাই গরু মাংস আর রান্না করা হয়নি। তাই ভাবলাম যে বুটের ডাল রান্না করব, তেহেরি রান্না করব, আর হচ্ছে সালাদ থাকবে, আর একটা চপ ভাজবো। তো আমার বুটের ডালটা রান্না করা শেষ, এখন আমি তেহেরি রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে তারপর সুন্দর করে আমি তেহেরিটা রান্না করে নেব। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি খাসি মাংসটা অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে। তো ম্যারিনেট করা মাংসটা এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এখন মাংসটা অনেক ভালো করে কষিয়ে নেব, কষাতে কষাতে, যাতে হচ্ছে মাংসের মধ্যে কোনো গন্ধ না থাকে। খাসি মাংস এমনিতে একটা ফ্লেভার থাকে, ওটা ভালো করে কষালে আর থাকে না। যেহেতু আজকে ঈদ, তো তেহেরিটা তো স্পেশালভাবে রান্না করতেই হবে। তো দেখে মনে হচ্ছে যে না, আজকে রান্নাটা ভালোই হবে, কারণ রান্নার শুরুতে রান্নার কালার এবং ঘ্রাণ সব কিছু দেখেই বোঝা যায় যে রান্নাটা কীরকম হবে। তা এখানে আমি মাংসটা কষানোর পর 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো ডান। এখানে আমি পোলার চালটা আগেই ধুয়ে রেখেছিলাম পানি ঝরে। তারপর পোলার চালগুলো এখানে দিয়ে এখন পোলার চালটা মাংসের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। সকালবেলা সবার বাসায় হয়তো ঈদের দিন খিচুড়ি রান্না করা হয়, আমিও রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সকালে অনেক নাস্তা করা হয়ে গিয়েছে, তাই খিচুড়ি রান্না করে খাওয়ার এনার্জি থাকবে না। তাহলে যদি খিচুড়ি রান্না করে খাই দুপুরে, এইসব খাওয়ার কোনো এনার্জি থাকবে না। তাই হচ্ছে ভাবলাম যে একবারে দুপুরে রান্নাটা সেরে ফেলি। তো আমার এখানে চালগুলো ভাজানো হয়ে গিয়েছে, এখন আমি উপরে তেহেরি মশলাটা দিয়ে দিলাম। তেহেরি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে তারপর এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেব। খাসি মাংসের তেহেরিতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে তেহেরিটা বেশি ঝরঝরাও না, আবার বেশি আঠালোও না, মানে মিডিয়াম মাখানো মাখানো করে রান্না করব। আর এদিকে পানি দেওয়া হয়ে গেলে তারপর কাঁচামরিচ গোটা আমি দিয়ে দিলাম। গোটা দিয়ে আমি তেহেরিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে এই যে পেঁয়াজ বার্গার দিয়ে দিলাম, বার্গার দিয়ে উপরে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিলাম। আমার ডালটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ডাল রান্না শেষে আমি হচ্ছে খাওয়ার আগে গরম গরম চপ ভেজে নেব। আজকে কুমড়ো দিয়ে চপ করব একটা। কুমড়ো দিয়ে চপ করলে ভালোই লাগে খেতে। তো ডাল রান্না শেষ, আর এদিকে তেহেরিটা আমার হয়ে এসেছে। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তেহেরিটা কিন্তু একদম কমপ্লিট। আর এখন নামিয়ে নেব। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছি। এখন আম্মু যে বেড়ে দিচ্ছে, আর সবাই দেখে বলতেছে তেহেরিটা অনেক সুন্দর হয়েছে, খেয়ে বলতেছে অনেক টেস্ট হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক।